অনেক খেলা খেলেছে এই জীবন আমার সাথে, তাই আজ আমি নতুন খেলা খেলবো, জুয়া। জুয়া জানি না জীবন জুয়ে আমি জিতবো কিনা, আমি জানি না। বাবা? কে? ও মা, মা এসো মা, এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম মা। কিন্তু বাবা, আপনি আমাকে এইভাবে এখানে গোপনে ডেকে পাঠিয়েছেন কেন? আমি তো জানি ওরা তোমাকে আমার ঘরে আসতে দেবে না, তাই তো তোমাকে লুকিয়ে আসতে বলেছিলাম মা। মা, তোমার সঙ্গে আমার খুব দরকার আছে। আমার সাথে কি এমন দরকার আছে বাবা? আছে মা, আছে। মাঝে মধ্যে মনে হয় ওদের বাধার প্রাচীর অগ্রাহ্য করে আমি তোমার কাছে ছুটে যাই, কিন্তু পারি না মা, পারি না। বড় ভয় হয় ওরা যদি আবার আমাকে চাবুক মারে। এই দেখো না, পিঠে চাবুকের দাগ এখনো মিলিয়ে যায়নি, এই দেখো। ওই যজ্ঞেশ্বর এত বড় শয়তান বাবা? শয়তান বলে শয়তান? ওই যজ্ঞেশ্বরের বুকে দয়া মায়া বলে কিচ্ছু নেই। ওই তো আমার ছেলেকে মদ খাইয়ে একেবারে বেহেট মাতাল করে রেখেছে। যাকে মা, শোনো, যার জন্য তোমাকে আমি ডেকে পাঠিয়েছি, এইটা তুমি রেখে দাও মা। এটা কি বাবা? উইল, আসল উইল। এই উইল আমি জীবনে হাতছাড়া করিনি, আর এই উইলের কথা ওরা জানলেও ওদের হাতে আমি কখনো এই উইল তুলে দিইনি। আজ এই উইল আমি তোমার হাতে তুলে দিলাম মা। এটা তুমি যত্ন করে রেখে দিও, কেমন? কিন্তু বাবা, মাত্রই কয়েকটা দিনে আলাপে আপনি আমাকে এতটা বিশ্বাস করে যে দায়িত্ব আপনি আমার হাতে তুলে দিচ্ছেন, আমি কি তা সামলাতে পারবো? পারবে। তুমি নিশ্চয়ই পারবে। তোমার মধ্যেই তো আমি সংসারের আশার আলো দেখতে পেয়েছি মা, যে আলোতে আমার সংসারের সমস্ত অন্ধকার কেটে যাবে, এই বিশ্বাস আমার মজ্জাগত। কিন্তু বাবা, জানো মা, তোমাকে প্রথম দেখে আমার অতীত দিনের স্মৃতি মনে পড়ে গেল। অনেক দিনের আগের ঘটনা হলেও ঝাপসা কিছু মনে পড়ছে। যেদিন সাবিত্রী আমাকে ঠকিয়ে আমার সংসারের সমস্ত দায়িত্ব একটু করে নিজের হাতে নিয়ে নিচ্ছিল, সেদিন আমি বড় চিন্তায় পড়ে গেলাম রে মা। তাই তো তাড়াতাড়ি সাগরের সংসার করে ওকে সুপথে ফেরাবার জন্যে ওর আমি বিয়ে ঠিক করলাম। কিন্তু সেদিন সাগর শুধু আমাকে ভুল বুঝেছিল মা। সেদিন কিন্তু সাগর বেহেট মাতাল ছিল না। কিন্তু বিধির বিধান খণ্ডানো যে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় রে মা। জানো মা, অবিকল তোমার মতন দেখতে একটি মেয়ের সাথে আমি ওর বিয়ে ঠিক করলাম। বাবা, হলো না মা, হলো না। বিয়ের কিছুদিন আগেই ওই মেয়েটির মৃত্যু সংবাদ আমার কানে এলো। ওই মেয়েটি নাকি নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু বাবা, যার বিয়ে ঠিক হয়ে যায় সে আত্মহত্যা কেন করবে? হয়তো মেয়েটির বাবা জোর করে মেয়েটিকে বিয়ে করতে রাজি করিয়েছিল। হয়তো মেয়েটির অন্য কোনো ভালোবাসা ছিল যেটা সে বলতে পারেনি। অসম্ভব, এ হতে পারে না বাবা। সেদিন ওই মেয়েটি আত্মহত্যা করেনি বাবা। তুমি জানলে কি করে মা? আমি জানলাম মানে বাবা দেখুন, মানে আমি বলতে চাইছি যে আজকালকার দিনে মেয়েরা না এত সস্তা নয় বাবা, তারা যথেষ্ট আধুনিকা। মানে আমি বলছি যে ওই মেয়েটা যদি সত্যি কাউকে ভালোবাসতো তাহলে এই কথা তার বাবাকে বলতো বা তার কোনো বান্ধবীকে বলতো। আমি এইসব সাত পাঁচ ভেবেই আর কি আপনাকে বলছিলাম। হ্যাঁ মা, হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল মা, আমারও তাই মনে হয়েছিল। কিন্তু পারলাম না রে মা, পারলাম না সাগরকে সংসারে করতে আর সংসারে নতুন বৌমা ঘরে আনতে। আমি পারলাম না রে মা। কেন বাবা? আমি তো এসেছি, আপনার সেই নতুন বৌমা। তুমি? হ্যাঁ বাবা, মনে করুন না আমি আপনার সেই নতুন বৌমা, যে বাবার ডাককে উপেক্ষা করতে না পেরে তার কাছে ছুটে চলে এসেছে তাকে নরক যন্ত্রণা থেকে মুক্ত করবে বলে। আমি জানতাম দেরি হলেও ভগবান একদিন ঠিক মুখ তুলে চাইবেন, আমি জানতাম। মা রে, তোর এই হাত দুটো ধরে বলছি মা, আমার ওই পথ ভোলা ছেলেটাকে তুই ঘরে ফিরিয়ে আনবে মা। ওর চলে যাওয়া পা দুটোকে সামলানোর জন্য ওর হাত দুটোকে তুই শক্ত করে ধর রে মা, শক্ত করে ধর। বল মা, কথা দে তুই চেষ্টা করবি। বল তুই চেষ্টা করবি। হ্যাঁ বাবা, হ্যাঁ, এই তো দেখুন আপনাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আমার চেষ্টার কোনো ত্রুটি আমি রাখবো না বাবা।
আপনি শুধু আমি আশীর্বাদ করুন, আমি যেন আমার এই যুদ্ধে জয়ী হতে পারি। পারবে মা, পারবে, তুমি নিশ্চয়ই পারবে। এ কি তুমি এখানে? তোমার শ্বশুরের খাবার আর ওষুধটা নিয়ে এলাম। না বাবা, এই ওষুধ আর খাবে না। কি বলছো মা? ওরা জানতে পারলে আর রক্ষে নেই, চাবুক মারবে। তার পারবে না, আমি যে এসে গেছি। এবার হয়তো ওই চাবুক উল্টে ওদের পিঠেই পড়বে। দাও ওই ওষুধের শিশিটা তুমি আমাকে দাও, আর ওদের গিয়ে বলবে আমি শিশিটা বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছি। কিন্তু ওরা যদি তোমার উপর অত্যাচার করে? আমি নারী, অবলা নই। আমি চাইলে ওই ম্যানেজারের তবলাও বাজাতে পারি। বেশ, তাহলে খাবারটা নাও। এ কি, মাছ নেই, মাংস নেই, ভালো কোনো তরি তরকারি নেই, দুটো পোড়া রুটি আর ডাল, তা আবার এই ধরনের থালায়? এই খাবার খেয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে? এই খাবার খেয়েই তো বেঁচে আছি রে মা। না বাবা, আপনি আর এই খাবার খাবেন না। আমি আপনাকে যে খাবার এনে দেবো আপনি সেই খাবার খাবেন, আর ওদের সবাইকে বলে দেবেন বৌমার হাতে ছাড়া আমি কোনো খাবার খাবো না। তুমি বাকি, হ্যাঁ, যার বাড়িতে রয়েছো, যার খাচ্ছো, যার পড়ছো, তাকে এই খাবার দিতে তোমার একটু বিবেকে বাঁধে না? না, ওকে কিছু বলো না মা। কেন বলবো না বাবা, কেন বলবো না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার কথার জবাব দাও। হুকুম নেই। হুকুম? হুকুম থাক আর না থাক, তুমি পারো নি লুকিয়ে বাবার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসতে? নিজেরা তো 4 বেলা গান্ডে পিন্ডে গিলছো, আমার ইচ্ছে করছে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে এই বাড়ির বাইরে বার করে দিই। আজকে কি বলছো বৌমা? চুপ, একদম চুপ। তুমি তুমি কিচ্ছু বলবে না। কেন বলবে না? উনি বলবে না তো বলবে কে? উনি এই বাড়ির মালিক, উনি বলবে না, বলবে তোমার মতো একটা চাকরানি। না বৌমা, না, ও এ বাড়ির চাকরানি নয়। আমি আর ও একই মায়ের পেটের ভাই বোন রে মা। বাবা, আপনি কি বললেন বাবা? হ্যাঁ মা, ওই সাবিত্রী আর ম্যানেজার আমাকে এবারে চাকর বানিয়ে রেখেছে। তাই তো সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমি আর আমার এই দাদা ভাগ্যে দোহাই নিয়ে ওই ঘরে বসে কাঁদি। ভেবেছি, অনেকবার ভেবেছি, শ্বশুর ভক্ত করা হলো না, কোনো সন্তানও নেই, তাই বাকি জীবনটা আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো। কিন্তু শুধুমাত্র আমার এই অসহায় দাদার কথা ভেবে আমি যে যেতেও পারিনি মা, যেতেও পারিনি। মুখ বুঝে এত অত্যাচার সহ্য না করে তুমি প্রতিবাদ করতে পারোনি পিসিমা? করেছি মা, অনেকবার করেছি, কিন্তু কিন্তু ধোপে টেকেনি। ওরা ওরা বলেছে আমি যদি ওদের কথায় উঠবোস না করি তাহলে ওরা আমার এই দাদাকে মেরে ফেলবে। তাই তো বাধ্য হয়ে ওদের সব অন্যায় আমি মুখ বুজে সহ্য করে নিয়েছি মা, সহ্য করে নিয়েছি। আর তোমায় সহ্য করতে হবে না পিসিমা। এবার আমি ওদের কাল মাস পাল্টে দেব। হ্যাঁ বাবা, এবার আমার ওই রঙ্গিনী শাশুড়ি মা আর ম্যানেজার বুঝবে যে কেমন খাল কেটে কুমির এনেছে। ওরা অনেক নিচে নেমেছে বাবা, অনেক নিচে নামবে। নিচে নামতে নামতে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা জানে না বাবা ওই নিচতলায় কিছু নেই, আছে শুধু অন্ধকার। মৃত্যু ওদের জন্য অপেক্ষা করে আছে। তাই ওদের জীবনের ঘড়ির কাঁটাটা আমি এবার উল্টো পথে চালনা করব। ওই স্বর্গরাজ্যকে অসুরদের হাত থেকে মুক্ত করার জন্য দেবী দুর্গা 10 হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, শুরু করেছিলেন অসুর নিধন যজ্ঞ। এবার আমিও শুরু করলাম